আজকে সানডে বেরোচ্ছি, আজকে হচ্ছে মানে পুজোর চতুর্থী, আর আজকে যাচ্ছি শপিং করতে। তোমাদের কার কার শপিং হয়ে গেছে একটু বলো। তো চলো যেটুকুই করবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা তোমরা প্লিজ ক্লিক করে দেবো না, ফুল ভিডিও তোমরা ওয়াচ করো। চলো আমাদের সঙ্গে। তো দেখো অলরেডি মানে মণ্ডপে ঠাকুর এসে গিয়েছে, আর আমার এখনো শপিং করা হয়নি, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা সবাই জানো আমার গলার ভয়েসটা ভালো নেই, তো এইভাবেই আমাকে ভয়েসটা দিতে হবে, কিছু করার নেই। আর দেখো যারা যারা নিউ মার্কেট শপিং করো তারা অবশ্যই জানবে যে নিউ মার্কেটে কিভাবে ভিড় হয়, এটা কারোর অজানা নয়। তো প্রথমে ভাবলাম চলো একটু সিটি মার্টে একটু ঢোকা যাক, কি কি আছে একটু তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আর আমার গলাটা সত্যি খুব বাজে লাগছে, সেটা আমারও শুনে বুঝতে পারছি। তোমরা একটু যদি নিজেরা আমাকে একটু সবাই ভালোবেসে থাকো তো প্লিজ সবাই ভিডিওটা দেখো। আর এখানে দেখো ড্রেসগুলো দেখছিলাম কোনটা কি দাম, বাট প্রাইসগুলো সত্যি খুবই বেশি ছিল। এখান থেকে বেশি কিছু নিইনি। আর দেখো এখানে দামটা দেখে আমি আঁক করে উঠেছি। এখান থেকে একটা শুধু বাবার জন্য একটা শার্ট নিয়েছিলাম, ব্যাস, আর কিছুই নেওয়া হয়নি। তো তোমাদের একটুখানি এখানে ঘুরিয়ে তারপরে যেটা মেন নিউ মার্কেটের শপিং ওখানে চলে গিয়েছিলাম। এখানে এত সুন্দর সুন্দর পুজোর কালেকশন তোমরা চিন্তা করতে পারবে না, মানে বিশেষ করে নিউ মার্কেটে মেয়েদের ড্রেস প্রচুর, এত সুন্দর সুন্দর। তো প্রথমে এখানে চলে এসেছি কসমেটিক্সের কাছে। আমার অনেক দিন হয়ে গিয়েছে না প্রত্যেকটা জিনিস সব প্রায় শেষের দিকে, আর যেহেতু আসা হয় না খুব একটা, তো ভাবলাম এসেছি যখন পুরোটা সবটা নিয়ে যাব। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস। তো এখানে একটা লিপস্টিক দেখছিলাম, আর দুটো নেল পালিশ, একটা লিপস্টিক। আগে একটা লিপস্টিক আমি নিয়েছি কিছুদিন আগে, একটা কাজল পেন্সিল, যেগুলো নেওয়ার মোটামুটি নিয়েছি। একটা ফাউন্ডেশন নিয়েছি, আর ওই যে পাপগুলো হয় না ওই একটা নিয়েছি। নিউ মার্কেটে প্রচুর ওরা দাম বলে, একটু যদি তোমরা বার্গেনিং করে নিতে পারো তো খুবই সুবিধা হয়। যারা নতুন নিউ মার্কেটে শপিং করতে যাবে তারা কিন্তু পুরো ঠকে ঘরে আসবে, ঠিক আছে। ওরা যেখানে 2000 টাকার জিনিস বলে সেটা কিন্তু 700-800 টাকায় পাওয়া যায়, কিন্তু দামটা সেইভাবে করে নিতে হবে। তো ব্যাস এইখান থেকে এই কটাই জিনিস নিয়েছিলাম, ওই 500 টাকার মতো বিল হয়েছিল, বেশি হয়নি। তো এখান থেকে নিয়েছি দেখো। তারপরে এসেছি এখানে ক্লিপের কাছে, আর প্রত্যেকটা জিনিস এখান থেকে আমার বোনজির জন্য কটা ক্লিপ নিয়েছিলাম, একটা আমার জন্য ক্লেচার নিয়েছিলাম। কত সুন্দর সুন্দর দেখো, মনে হচ্ছে যেন দেখে সবগুলো নিয়ে নিই। দামটাও কিন্তু বেশ, একটা ক্লেচার 50-60 টাকা করে দাম বলছিল। তারপরে এখানে দেখো জুতোর দোকান। আমরা কিন্তু ঘর থেকে বেরিয়েছি 12:30, ঠিক আছে, কারণ নিউ মার্কেট মানে প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখে দেখে কিনতে হয়। এখানে ট্রলি ব্যাগগুলো দেখো কি সুন্দর। এই ট্রলি ব্যাগগুলো ওরা 4-5 হাজার টাকা করে দাম বলে, কিন্তু তোমরা যদি একটু বার্গেনিং করে নিতে পারো ওরা 1500 টাকা 1600 টাকার মধ্যে দিয়ে দেয়। আমার ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু কতদিন ভয়েসটা আমি মানে ঠিক তো হচ্ছে না, কি করব, দিতে তো হবেই। এখানে জুয়েলারিগুলো দেখো, কানেরগুলো কত সুন্দর সুন্দর ঝুমকো, একটা ঝুমকো 250-300 টাকা করে দাম বলছিল। আমি নিইনি। একটা জামার ম্যাচিং করে হোয়াইট কালারের একটা জাস্ট ছোট্ট একটা কানে আর একটা চোকার নিয়েছিলাম। চোকারগুলো জাস্ট অসাধারণ ছিল, খুব সুন্দর সুন্দর চোকার ছিল। কানেরগুলো দেখো, প্রত্যেকটা মেয়েরই মানে একটা ইমোশন এই ধরনের ঝুমকোগুলো, আমার তো খুবই ভালো লাগে। লং লং কুর্তির সঙ্গে এই ধরনের ঝুমকো জাস্ট ওয়াও। তারপর এখানে চুড়িদারের দোকানে চলে এসেছি। প্রত্যেক বছর আমার এই মানে দাদাটার দোকান থেকে চুড়িদার আমার নেওয়া মাস্ট। তো আমি দাদাটাকে আগেই বলেছিলাম যে আমি ভিডিও করব, তুমি একটা একটা করে সবগুলো আমাকে দেখাবে। উপরে ব্ল্যাক কালারের সালোয়ারটা দেখো এত ফাইন লাগছে, কিন্তু কি বলো তো আমি একটু ছোটোখাটো মানুষ, তো সেই জন্য আমি ওটা নিলাম না, নাহলে ওটা খুব ভালো লাগছিল আমার। তোমরা শুধু একটা করে কালেকশনগুলো দেখো, প্রত্যেকটা সালোয়ার এত সুন্দর, চুড়িদারগুলো চিন্তা করতে পারবে না, খুব ট্রেন্ডিং। ওই যে তুতে কালারের দেখেছো ওটাও আমার খুব পছন্দ হয়েছিল, বেশি দাম বলেনি, ওটা 1100 টাকার মতো দাম বলেছিল।
আমার এতটা ভালো লেগেছে, কিন্তু ওই আমি পরলে পুরো ঢাকা পড়ে যাব, এতটাই বড়। কিন্তু ওটা যখন আমার চোখে লেগেছে একবার, ওটা আমি ঠিক নিয়ে নেব কালী পুজোর মধ্যে, জানো তো। আমি এই প্রথমেই এসেই ফার্স্ট এই হোয়াইট কালারের এই কুর্তিটা আমার পছন্দ হয়েছিল, প্যান্ট সমেত। এটা হচ্ছে 2 পিস, দুপাট্টা ছিল না, খুব সুন্দর কলার দেয়া, পুরোটা খুব সুন্দর। ওটা নিয়েছি। তারপরে এখানে আর একটা দোকানে এসেছি। এখানে দেখো খুব সুন্দর সুন্দর মানে সিম্পল একদম কুর্তিগুলো, যেগুলো পুরো তুমি ক্যাজুয়াল এদিক ওদিক যেতে পারবে। তো এই গ্রিন কালারের এটা নিয়েছি, স্লিভলেস। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা নিয়েছি আমি। তোমাদের কেমন লেগেছে একটু জানিও। আমি বেশি কিছু কিনিনি, অলরেডি দুটো আমার অনলাইনে মানে চুড়িদার অর্ডার দেয়া আছে, সেই জন্য আর এখান থেকে দুটো নিয়েছি। তারপরে ব্যাগের কাছে এসেছি। ব্যাগের কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর, দেখো। ওরা কিন্তু আবারও বলছি, যারা নিউ মার্কেট শপিং করতে যাও সবাই জানো প্রচুর দাম বলে ওরা, একটু বার্গেনিং করে নিতে পারলেই। এই ব্যাগটা দেখো, আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা নিয়েছি। একবার ভাবলাম নিয়ে তোমাদেরকে দেখাই, খুব সুন্দর লাগছে এগুলো, চুড়িদারের সঙ্গে খুব ভালো মানাবে। তো ভাবলাম আমি একটু তোমাদের নিয়ে দেখাই কেমন হয়েছে ব্যাগটা, একটু তোমরা জানিও। আর দেখো যত সন্ধ্যা হচ্ছে নিউ মার্কেটে পুরো উপচে পড়া ভিড়। ওই দিক থেকে দেখো ভিড়টা পুরো মানে মানুষ গিজগিজ করছে, এইটুকু জাস্ট ফাঁকা, ঠিক আছে। এতটাই ভিড়, মানে ঠেলাঠেলি করে কেনা। কত খুঁটিনাটি জিনিস কিনেছি, সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ফোন বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তারপর এখানে এসে না এই যে জানলার পর্দাগুলো মানে খুব ভালো লেগেছে আমার। তো হোয়াইটটা আমার ভালো লাগছিল, বাট লাস্টে আমি ওই যে ব্লু কালারের ওটা নিয়েছি। কেমন হয়েছে একটু জানিও। এটাই আমার ভালো লেগেছে, এটা নিয়েছি। তারপর ওখান থেকে এই যে ক্যাজুয়াল যে প্যান্টগুলো দেখছো, এগুলো কি প্যান্ট বলে জানি না, এখন সব প্রত্যেক মেয়েরা পরছে। তো এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছ ওটা কি কালার বলো তো, খুব সুন্দর, ব্ল্যাকের পাশে তুঁতে কালার নয়, ওই কালারটা নিয়েছি। ওগুলো 300 করে নিয়েছে, ওই একটা নিয়েছি। আর দেখো প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেছে, সন্ধ্যার দিকে কেন, সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার চোখ মুখের অবস্থা দেখো, এতটা কষ্ট হচ্ছে কি বলবো। তো আমার বরকে বললাম একটু কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়াও, জানি আমার গলার অবস্থা ভালো নয়। তো এখানে একটু পুদিনা দিয়ে ওই যে নিম্বু পানিগুলো হয় না, ওই একটা নিয়েছিলাম। সত্যি কথা আমার গলার ভয়েস দিতেই ইচ্ছা করছে না। আমি নিজে যখন ভয়েস দিচ্ছি আমি নিজে বুঝতে পারছি আমার গলার অবস্থাটা কি। জানি না গলাটা কবে ঠিক হবে, সব কিছুই ট্রিটমেন্ট করছি, বাট গলাটা ঠিক হচ্ছে না। দেখো ঠান্ডা ঠান্ডা, মনে মনে ভাবলাম যে যা হোক হবে, আগে তো খেয়ে নিই। কি শান্তি, মানে সারাক্ষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো খেয়ে খুব শান্তি পেলাম। সন্ধ্যার দিকে দেখো মানুষের এত ভিড়, মানে তৃতীয়ার দিনও যে মানুষ এইভাবে শপিং করে সেটা মানে অজানা। কিভাবে মানুষ সারা বছরের পর এক বছর এই পুজোর সময় মানুষ সবাই সত্যি কেনাকাটা করতে বেরোয়। তারপরে এখানে একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছিলাম, খুব খিদে পেয়ে গিয়েছিল। সেই সকালবেলা কখন দুটো ভাত খেয়েছিলাম, 12টার সময় ভাত খেয়ে বেরিয়েছি। তো এখানে একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। এই পাপড়ি চাটটা দেখো কি আছে, একটুখানি পাপড়ি চাট 60 টাকা নিয়ে নিল। কি বলবো তোমাদের বন্ধুরা, তো দুজনে এটাকেই ভাগ করে খেয়েছি। এদিকে কেনাকাটা করছি, এদিকে শান্তি নেই, কি বলবো তোমাদের। দেখো এক হাতে ফোন, এক হাতে খাচ্ছি, কিছু করার নেই। তো আমার অলমোস্ট মানে সব শপিং কমপ্লিট। এই ব্যাগটা পুরো ভর্তি, দেখো বন্ধুরা কেনাকাটা কমপ্লিট। সকাল থেকে কিনে মানে এখন বাজে 8টা, পুরো টায়ার্ড শরীর। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। আর আমার অবস্থা দেখো, বুকের কি অবস্থা। টাটা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। শারদীয়ার অনেক
অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। টাটা, বাই বাই।